আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো ভালো নাই ভাই। এই বৃষ্টির ভিতরে গ্রামের মানুষের অনেক কষ্ট হয়, কারণ হাঁটা চলা বলেন, যাই বলেন, সব দিক দিয়ে কষ্ট হয়। আর আমাদের এইদিকে রাস্তাঘাট অনেক পিছলা হয়। যেরকম কি বলবো, আমি অনেক রিক্সে হাঁটা চলা করি, যেতে চাই না সহজে বাইরে। কারণ বাইরে মানে স্লিপ খাওয়ার সম্ভাবনা ১০০ ভাগই। আর রাস্তা বলেন, সেই রাস্তাটাও স্লিপ কাটে, মানে এত ভয়ঙ্কর রাস্তাঘাট। তার জন্য বৃষ্টি হলে আমি অনেক ভয় পাই ঘর থেকে বের হলে। মানে রাস্তাঘাট বলেন, যাই বলেন, ওই দিকটা একটু হাঁটা চলা কম করার চেষ্টাই করি। কারণ এদিকে বৃষ্টি হলে মাটিও শুদ্ধ অনেক পিছলা হয়ে যায়, রাস্তাও পিছলা হয়ে যায়, মারাত্মক পিছলা হয়। তো এদিকে যে আমাদের হাঁসগুলো যে ঘেরের ভিতরে গিয়ে মানে লুকাইছে বৃষ্টির কারণে, তো ভাবতেছি এখানে যদি শিয়াল আসে সবগুলো হাঁসই খেয়ে ফেলবো। কারণ এখানে শিয়াল অনেক ক্ষুধার্ত থাকে, সহজে খাবার পায় না। তার জন্য বাড়ি ঘরে উঠা ফেলায়, মানে উঠা হাঁস মুরগি খাওয়ার চিন্তা ভাবনা কি খাইয়েই ফেলায় হাঁস মুরগি। যেমন আমাদের সামনে হিয়াল হাঁটা চলা করে বাজেক সময়। এই বৃষ্টির সময় অনেক কষ্ট করন লাগে, দেখতেই তো পারতেছেন। অনেক না খেয়ে রয়েছে অনেকক্ষণ থেকে। তো 10টা প্রায় বেজে গেছে। তো এই বৃষ্টির জন্য প্লেট বাসন না ধুইলে আবার খাওয়া হবে না। আমাদের প্লেট বাসন যতই ধুই না, ইঁদুরে যে গায়ে ঘাইটা ফেলায়, তার জন্য আবারও ধোন লাগে। পরিষ্কারগুলো আবারও পরিষ্কার করানো লাগে, না হলে কীরকম ইঁদুরের থাকে। তো দেখতেই তো পারতেছেন, এই গ্রামে বৃষ্টি আসলে অনেক মানুষের কষ্ট হয়। সবাই তো আর না, ফ্ল্যাট বাসা না, সবার তো আর বিল্ডিং নাই যে ঘরের ভিতরেই সবার মানে সব কিছু থাকবে। তো অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি সবাই। এই বৃষ্টি আসলে গ্রামের সবাই পরিশ্রম করে। তো কিছু মানুষ না, আমাদের পরিস্থিতি না দেখে অনেক কথা বইলা ফেলায়, যেরকম আমার সাথে। আমি তাদেরকে বলবো যে যার যার পরিস্থিতি সে সেই লড়ে। যতই আমি তাকে বা তাদেরকে বুঝাইতে চাই যে না, আমি কষ্টে আছি, তার জন্য আমি এরকম করতেছি, কিন্তু সে তো বুঝবে না। সে তো আমার জায়গায় নাই, সে তো আমার পরিস্থিতি পড়ে নাই, সে তো পরিস্থিতির শিকার হয় নাই। তার জন্য থাক, যাই হোক, যার পরিস্থিতি তার কাছেই থাকে। তো এইদিকে যে ভয়েস যে দিতেছি, এই যে আমাদের চালের উপরে বৃষ্টি পড়তেছে, সেটারও যে আওয়াজ হইতেছে। তো কেউ কিছু মনে করবেন না। তো যতই কষ্ট হোক, আমাদের ভিডিও বানানোই লাগবে। তো এদিকে প্লেট বাসন ধুয়ে ভাত খাবো। অনেকক্ষণ হয়ে গেছে ভাত তার খাওয়া হয় নাই। তো এদিকে আবার আর্সেনিক পানিও নিতে, মানে আর্সেনিক পানি না আমাদের কলের, তার জন্য ভাত তরকারি রান্না করা যায় না। রান্না করলে ঘেমে যায়, কালো হয়ে যায়। মানে এই আর্সেনিক পানির জন্য যে আমরা কতটুকু মানে খারাপ পরিস্থিতিতে পড়ছি বলার বাইরে। জামা কাপড় বলেন, যাই বলেন, সব কালো হয়ে যায়, কিরম লালচে কালার হয়ে যায়। আর পানি একদিন রেখে যদি ভাত রান্না করি এই আর্সেনিক পানি, তাহলে একটু হলেও ভালো হয় ভাতটা। যেমন সকালে রান্নালে দুপুর পর্যন্ত ভালো যায়। কিন্তু সবাই, আমাদের গ্রামের সবাই মানে নদীর থেকে পানি আনে, কুয়া থেকে পানি আনে, মানে এই আর্সেনিক পানি দিয়ে কেউ রান্না করে না। এত কষ্ট করে হলেও সবাই রান্না করে ভালো কিছু খেতে চায় ভাই। আমি বাসায় থেকে বেরই হই না সহজে, মাসে বলেন সপ্তাহে বলেন একবারই বের হয়। কেউ বলতেও পারে না আমরা বাসায় থাকি নাকি না থাকি। ফ্ল্যাটের মতনই থাকার চেষ্টা করি, বলতে গেলে থাকি। আমরা বাইরে বের হই না, আমি বেশিরভাগ, আমার মেয়েও বাইরে বের হয় না। কারণ আমাদের অত মানুষের সাথে চলাফেরা মানে অতটা পছন্দ না। কারণ অনেক মানুষ অনেক কথা বলে, যে কথাগুলো আমি না শুনছি ওই কথাগুলো সেখানে গিয়ে শোনা হয়। বদলাম বলতে গেলে এক কথায় বদলাম বলা হয়। তার জন্য আমি বেশি মানুষের কাছে মিশি না। মিশলো কাদের সাথে মিশি, যারা একটু ভালো টাইপের, তাদের সাথে একটু কথাবার্তা বলি, না বললে নাই। তো এইদিকে যে প্লেট বাসন ধোয়া হলে বৃষ্টি আর পড়তেছেই, থামার নাম নাই। তো এদিকে যে আমাদের এদিকে দেখতে পারতেছেন কিভাবে পানি আসতেছে। এই পানিগুলো সব রাস্তার পানি। বলতে গেলে আমাদের ঘরের উপরে উঠা যাইতে মানে জায়গা, যখন বেশি স্পিডে বৃষ্টি পড়ে অনেক পানি পড়ে আমাদের এখানে। তো এরকমও দিন গেছে আমাদের ঘরে পানি এসে পড়ছে, এত পরিমাণ মানে পানি আসছে রাস্তা।